হরে কৃষ্ণ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো নেই, কারণ আমাদের জীবনে দুটো ঘটনা ঘটে গেছে। একটা খুব ভালো ঘটনা, একটা খুবই খারাপ। তো ঘটনাগুলো বলার আগে আমি আমাদের সম্পর্কে কিছু বলতে চাই, কারণ আমাদের সম্পর্কে তো তেমন কিছু বলা হয়নি, আর ভাবতেও পারিনি যে আমাদের সম্পর্কে এগুলো বলতে হবে আজকে এই ভিডিওতে। তা ভিডিওটা একটু বড় হবে, দয়া করে একটু সময় করে একটু ভিডিওটা আমার দেখবে। আর আমি চাই ভিডিওটা দেখে আমার মতো যারা আছে তারাও একটু অভিজ্ঞতা হোক, তাদেরও আমার মতো ভুল যেন তারাও না করে, এই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো আমার প্রথমত আমাদের সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের বীরভূম জেলায় বাড়ি, আমরা একটা গ্রামে বাস করি। আমরা খুবই গরিব। আমাদের নিজে বলতে শুধু এই আবাস যোজনা বাড়ি আমরা 2016 সালে বাড়ি পেয়েছিলাম। আজকে 24 সাল হয়ে গেছে। আজ পর্যন্ত আমরা এখনও কমপ্লিট করতে পারিনি বাড়িটিও। আমার স্বামী দিনমজুরে কাজ করে, আমিও আমার স্বামীর সাথে দিনমজুরে কাজ করি। কিন্তু আমাদের এখানে দিনমজুর কাজ বলতে শুধু চাষের কাজ, তাছাড়া তো অন্য কোনো কাজ নেই। তো সবসময় তো দিনমজুরের কাজ আমরা পাই না। বরেরও সেরকম দিনমজুরের কাজ নেই। তো আমি ঠিক করেছিলাম যে আমি একটা কিছু করব, নিজে কিছু করব। তো আমি স্বনির্ভর দলে, যেখানে আমাদের সংঘ সমিতি আছে, সেখানে আমি যাই, দেখি অনেক দিদিরা ওখানে সেলাই করছে, সেলাই শিখছে, সেলাই করে নিজেরাও কিছু ইনকাম করছে। তো ওখানে আমি সংঘ দিদিকে বলি, এবং সংঘ দিদিরা যারা সেলাই কাজ জানে তারা আমাকে সেলাই শিখিয়ে দেয়, এবং ওখান থেকে স্কুল ড্রেস সেলাই করানো হয়। তো আমি ওখানে মোটামুটি সেলাই শিখে স্কুল ড্রেস বানাতে শুরু করে দিই। তারপর বানানোর পর আমি নিজে একটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে আমি একটা সেলাই মেশিন কিনি। এবার সেখান থেকে আমি মোটামুটি সেলাইটা ভালোই শিখে গিয়েছি, এবং সেখান থেকে আমি কিছু টাকা ইনকাম করি। এবার আমি প্রথম ওইভাবে একসাথে অতগুলো টাকা ইনকাম করেছিলাম, ওই জন্য আমি একটু কিছু করবো ভেবেছিলাম, যে ওই টাকাতে কী করবো আমি ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমার ছেলে স্কুলে পড়ছে, এখন তো সব কিছু ফোনের নেট দুনিয়া, এখন সব কিছু ফোনে, স্কুলে গ্রুপ, তারপরে তবলা শেখে, সেখানেও গ্রুপে দরকার, ফোনের দরকার। তো আমাদের ফোন ছিল না, ওই বলে আমি একটা ফোন কিনি। ফোনটা আমার 9300 টাকা দাম নেয়। আমার সেলাই অত টাকা হয়নি, বাড়ি থেকে আর কিছু টাকা লেগেছিল। তারপরে আমরা ফোনটা কিনি। এবার আমরা ফোনটা শুধু কথা বলা আর ওই ছেলের জন্যই কিনেছিলাম, কিন্তু কোনো ভিডিও করব বা এভাবে সফলতা পাবো আমরা কোনোদিন ভাবি নাই। তো ফোনটা কেনার পর আমার যা আমাকে একটা ইউটিউব, তো কোম্পানির চ্যানেল, তো ওখানে সবারই ইউটিউব থাকে ফোনের মাধ্যমে। তারপরে ওখানে আমার ইমেল আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আমার একটা চ্যানেল, ও ইউটিউব চ্যানেল ঠিকমতো করে দেয়। তো আমাদেরকে বলে, দিদি তোমরা ভিডিও বানাও, দাদা তো খুব ফানি, আর ভিডিও বানাও। তো আমরা ভিডিও বানাতে শুরু করি। আমরা এমনিতে দিন আনি দিন খাওয়া মানুষ, আমাদের তো কোনো টেনশন নাই, আমাদের টাকা পয়সা নেই, তো কোনো টেনশন নাই। দিন আনি দিন খাই, হাসি খুশি জীবনযাপন করি। আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করি না। আমরা জানি যে আজ আছি কাল নাই, বা আমরা ভাবি যে যারা অনেক মানুষ গরিব, যাদের নিজের বলতে কিছু নেই, তোমার নিজের বাড়ি আছে, সব থেকে বড় কথা ভগবান আমাদেরকে সম্পূর্ণ মানুষ রূপে পাঠিয়েছে, কারণ আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ সব কিছু দিয়েছে। আমরা পারি, খেতে পারবো, কিন্তু অনেক মানুষের হাত পা চোখ তো কিছুই নেই। অনেক মানুষ আছে, তাদের কতটা কষ্ট। তাই ওইভাবে আমরা ভাবি যে তাদের জায়গায় যদি নিজেকে দাঁড় করাই, কতটা কষ্টকর। মানে তাদের থেকে তো আমাদেরকে ভগবান অনেক সফলতা দিয়েছে, যে আমরা নিজে কিছু করে ইনকাম করে খেতে পারবো, ছেলে মেয়েদের মানুষ করতে পারবো। কিন্তু গরিব বলে যে আমরা একবারই মানুষ নয়, তা নয়। তাদের জায়গায় দাঁড়ালে আমরা সত্যি করেই খুবই কি বলবো, বলার কিছু নাই। তা ওই জন্য আমাদের মধ্যে কোনো, আমার স্বামী দিনমজুর কাজ করে খেটে খায়, আমিও বরের সাথে দিনমজুরি কাজ করতাম, এখনও করি। তো তারপরে সেলাই মেশিন কিনে ও ফোনটা কিনি। তারপর ফোন কেনার পর ওই চ্যানেল থেকে ভিডিও করি। ভিডিও করতে ভালো লাগে, হাসতে, নিজেও হাসতে ভালো লাগে, অন্যকে হাসাতেও ভালো লাগে। আমরা অল টাইম আমরা হাসি খুশি থাকি, কারণ আমরা সত্যি করে দুঃখ। আমার বর সবসময় একটা কথাই বলে আমাকে, যে 3টে কাল সম্পর্কে তো সবারই জানা আছে, কারণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার বর সবসময় আমাকে বলে, কিছু একটা সমস্যা যদি হয় তাহলে আমাকে বলে যে ভগবান যা করেছেন ভালোর জন্যই করেছেন, আজও যা করছে সেটা ভালোর জন্যই করছে, ভবিষ্যতে যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। কারণ এই পৃথিবীটা, এই জগৎটাকে সেই চালাইছে, আমাদের মতো মানুষ না। তাহলে সেই ভালো বুঝেই সব কিছু করবে। তো যেটা হচ্ছে সেটা হতে দাও, যেটা হবে সেটা হতে দাও। আমার বর আমাকে সবসময় অনলি এই কথাটাই আমাকে সবসময় বলে। আমি কিছু সমস্যা, আমি বলি কেন হলো, আমাদের ক্ষেত্রে কি হতে হলো, তখন বলে এটাই আমার প্রাপ্য, তাই হয়েছে, আমার এটাই প্রাপ্য ছিল, এর থেকে বেশি আশা করো না, যার যেটা প্রাপ্য সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। তা এইভাবে আমার বরের
এই কথাটা আমার সত্যি ভালো লাগতো, হয়তো তাই হবে। আমার এমনি একটা আমার বোন ছিল মারা গিয়েছে, আমি খুব ভেঙে পড়েছিলাম, তখনও সেটাই আমার বর ওই কথাটাই বলেছিল যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ভগবান কিছু ভালো বুঝেছে তাই এটা করেছে। তা আমি বলেছিলাম যে ও চলে যাওয়ার পর কি এমন ভালো হলো, বেশি তো খারাপই হলো, সবারই তো মনে কষ্ট, যে ভেতরে ঘাটা হলো সেটা কি শুকানো যাবে। আমার বর আমাকে এটা বলেছিল, হয়তো ভালো কিছু ভালোর জন্যই করেছে। এরকম করে আমাদের সবসময় আমাদের বিপদ থেকেই যায়, কিছু না কিছু একটা হয়েই থাকে, তার কিছু মনে করেন ওইগুলো আমাদের গাইস হয়ে গেছে। তারপরে ভিডিও করতে করতে আমাদের একটা ভিডিও 10 মিলিয়ন ভিউজ হয়ে যায়। তা আমরা তো জানতেই পারি না, কারণ আমরা তো অত ইউটিউব সম্পর্কে কিছু জানি না, আমরা শুধু ভিডিও করতে হয়, করি, ভালো লাগে, ফানি, হাসি, নিজেও হাসি। যখন অনেকজন কমেন্ট করে হাসি, কোনো স্টিকার দিয়ে আমাদেরকে কমেন্ট করে, তখন আমাদের খুব ভালো লাগে যে না আমাদের জন্য ওরাও হেসেছে, আমি হাসাতে পেরেছি কাউকে, এভাবে আমাদের খুব ভালো লাগে, হাসতে ভালোবাসি। তো এরপরে দেখলাম আমাদের এত ভিউজ হলো, তাহলে আমরা ভিডিওটা ভালো করে করি, সবাই বলে হ্যাঁ কর। আমার যাও বলে যে দিদি তুমি দেখো করছিলে না, দেখো তোমাদের এরকম ভিউজ হয়েছে। তারপরে আমাদের মনিটাইজার অন হয়, গুগল অ্যাডসেন্স হয়, সব কিছু আমরা করি। তারপরে ভালোই আমাদের দিন কাটে, আমাদের সবসময়ই আমরা সকাল দেখেই হাসি খুশি দিন যাপন করি, ছেলে মেয়েকে নিয়ে আনন্দেই থাকি। তারপরে এই তো এইভাবে আমাদের কাটতে থাকে। তারপরে সব থেকে এই যে ভালো ঘটনা বললাম না, খুব একটা ভালো ঘটনা, খুব ভালো ঘটনা হলো আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে যাই। এই ফার্স্ট পেমেন্টটাই আমার জীবনে কালো হয়ে আসে, ভাবতে পারি না যে মানে টাকা আমাদের সহ্য হবে না। তা ফার্স্ট পেমেন্টে ইউটিউবে কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী তো মানে $100 না হলে টাকা তুলতে পারবে না। তো আমরা সেই অনুযায়ী টাকা তুলেছিলাম, আমাদের খুবই আনন্দ হয়েছিল যে আমরা এইভাবে টাকা পেলাম। কারণ আমাদের বাড়ির মা প্রথমে ভেবেছিল এরকম কি হয় নাকি, টাকা পাওয়া যায় নাকি, তোরা এসব কেন করছিস হাতে না। যখন টাকাটা এনে মায়ের হাতে দিলাম তখন বললাম মা দেখুন আমরা ছেলে বৌমা কেমন ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে। মা বলছে সত্যি তাই। মা বললো, খুশি হলো যে হ্যাঁ এত টাকা পেলি, খুব ভালো লাগছে। মাকে এমনিতে অনেকদিন বলতো তোমার ছেলে বৌমা এরকম ভিডিও করছে, খুব ভালো লাগছে। গ্রামে প্রচুর মানুষজন আমাদেরকে সাপোর্ট করে, প্রচুর মানুষ। এই ঘটনা না ঘটলে জানতাম না যে আমাদেরকে এত মানুষ ভালোবাসে, এত মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, এটা আমরা কোনোদিনও ভাবতে পারতাম না। তারপরে ফোনটা আমি 27 তারিখে আমি টাকাটা তুলে নিয়ে আসি, পেমেন্টটা পাই 27শে মে, আর 3 তারিখে আমার ফোনটাই চুরি হয়ে যায় বাড়ি থেকে। আমার বড় একটা খেলার ম্যাচ ছিল, খেলা পাগল মানুষ, তো ওখানে বাপ বেটা খেলা করে ফিস্টি করে 12:30টায় বাড়ি আসে। আমরা 1:30টা পর্যন্ত ফোন দেখি, 2টো পর্যন্ত আমি দেখি যে 2টো বাজছে, ফোনটা মাথার কাছে রেখেছিলাম। তারপরে আমাদের গ্রিলে দরজা খুলে ফোনটা নিয়ে যায়। সবাই বলছে তালা দাওনি কেন, তালা কি দেবো, আমার বাড়িতে তো কিছুই নেই, নিজের বলতে শুধু বাড়ি আর রেশনের চাল, রেশনের ময়দা আর সেলাই মেশিন, আর তো কিছু নাই, আর কটা থালাবাটি। আমি তো জানি না যে আজকাল দিনে চাল ডাল আর থালাবাটির এসব অভাব আছে, এতে এখনকার দিনে তো এইসব কিছু মানুষের অভাব নাই। রেশনের চাল কে নিতে আসবে, রেশনের ময়দা কে নিতে আসবে, এগুলো আমরা ভাবতাম। ওই জন্য বাড়িতে তালা, আমরা 2-1 দিন দরজা খুলেই আমরা ঘুমাতাম, এমনিতে তালা দিতাম না। তো ফোনটাকে চুরি করে নিয়ে যাই, আমার সত্যি করে খুব ভেঙে পড়েছিলাম। কারণ ফোনটা আমি প্রথম ইনকাম করে ওটা কিনি, আরও ইনকাম করেছি, সেটা তো আমি দিনমজুরে কাজ করেছি, এটা তো এইভাবে ইনকাম করবো আমি কোনোদিন ভাবি নাই। তা ফোনটা আমার হারিয়ে যায়, আমার বর খুব ভেঙে পড়ে। কারণ বর যে কথাগুলো আমাকে সান্ত্বনা দিয়েছিল এতদিন ধরে, আমাকে সেই কথাগুলোই বলে ওকে সান্ত্বনা দিতে হয়েছে। কারণ তাকেই বলতে হয়েছে ভগবান যা করেছে ভালোর জন্যই করেছে, যা করছে ভালোর জন্যই করছে, আর যা করবে তা হয়তো ভালোর জন্যই করবে। কারণ ওর কথা ছিল, ওই কথাগুলো বলে আমাকে সান্ত্বনা দিতে হলো। কারণ আমি নিজেই, কারণ ও এত ভেঙে পড়েছে, কারণ ফোনটা কিনেছিলাম আমার ইনকামে, আমি খেটে কষ্ট করে ইনকাম করে কিনেছিলাম বলেও এতটাই ভেঙে পড়েছিল, খুবই কষ্ট। তাই এত কিছু হয়ে যাওয়ার পর আমরা ভেবেছি আর ভিডিও করবো না, প্রথমত ভেবেই নিয়েছিলাম। তারপরে আমার ফোনটা চুরি হয়ে গেছে, আমার খুব কষ্ট হয়েছে। তারপরে আমার বরেরও খুব কষ্ট হয়েছে। আমি কিছু কথা আমি বলেছি, কারণ যে ফোনটা আমার নিয়েছে তার উদ্দেশ্যে আমি বলেছি, তাকে আমি বলেছি। কিন্তু আমার পাশের বাড়ি প্রতিবেশী আমাদেরকে বাড়িতে মেরে গিয়েছে, কিন্তু কি কারণে মেরেছে এটা আমি জানতে পারছি না। ওরা বলছে আমরা নাকি ওদেরকে সন্দেহ করেছি। আমি বলছি তোমাদেরকে যদি আমি সন্দেহ করে দেখি, তোমাদেরকে কি বলেছি যে তোমরা আমার ফোনটাকে নিয়েছো, বা তোমাদের নামে কিছু বলেছি? ওরা কিন্তু বলতে পারছে না। ওরা বলছে আমরা নাকি অন্য একজনকে বলেছি, তারা ওদেরকে বলেছে যে ওরা আমাদের ফোন নিয়েছে। কিন্তু তাদেরকে আমি বলছি তুমি তাদেরকে ডাকো, বা কে বলেছে তোমাদেরকে তাদের নামটা জানাও, কিন্তু তারা আমাদেরকে নামটা বলতে পারছে না। এমনকি আমার ছেলে মাথায় দিব্যি করা করিয়েছে, দিব্যি করে বলেছে বলো দেখি তোমরা আমাদের নামে গালি দাও নাই,
আমি সত্যি করে তাই বলেছি, কারণ আমার বুকে সাহস আছে, আমি তো কারোর নাম ধরে গালি দিই নাই। আমার ফোনটা হারিয়েছে, আমার খুবই কষ্ট হয়েছে, কারণ 9,000 টাকা, 9,300 টাকা আমাদের কাছে অনেক অনেক। আমি ওই 3 মাস আমি স্কুল ড্রেস সেলাই করেছিলাম, 3 মাস আমার সংঘ সমিতিতে গিয়ে ওদের তখন আমার মেশিন ছিল না, ওদের মেশিনে যেয়ে আমি ওই টাকাটা ইনকাম করেছিলাম। আমি খুব আনন্দিত হয়েছিলাম যে ওই টাকাটা আমি নিজে ইনকাম করেছি, খুব ভালো লেগেছিল। কারণ আমাদের এই খেটে খাওয়া মানুষের সুখ সহ্য হয় না। আজকে আমি এটা প্রমাণ পেলাম যে আমাদের খেটে খাওয়া মানুষের সুখ সহ্য হবে না। তাই আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ যে পেমেন্টটা পেয়েছিলাম সেই পেমেন্টটা আমি সত্যি ভেঙে ফেলেছিলাম। কারণ সেই পেমেন্ট থেকে কী কী করলাম আমি একটা পরে একটা ভিডিও বানিয়ে বানাবো, কারণ সব কিছু তো আর একটা ভিডিওতে বলা যায় না। ভেঙে ফেলেছি। এবার আমাদের কাছে সেরকম ফোনও নেই, ফোন কেনার মতো পয়সাও নেই। আমাদের দিন আনা দিন আমি তো আগেই বলে দিচ্ছি, কারণ অনেক ভিডিওতে দেখবে যে আমাদের মাঠে কাজ করতে করতে আমরা ভিডিও করেছি, কিন্তু আমাদের অতটা সময় ছিল না সেজে গুজে বা ভালো একটা টাইম বার করে ভিডিও করার। আমরা কাজের মধ্যেই ভিডিও বানিয়েছি, অতটা আমাদের টাইম নাই। আমার বড় দিনমজুরে কাজ করে, মুটের কাজ করে, আমার বড় মুটের কাজ করতে যায়। আমরা এতেই খুব খুশি। আমরা ভগবানকে এরকম একটা সুন্দর জীবন দেওয়ার ভগবানকে আমার অনেক ধন্যবাদ। কারণ খেটে খাওয়াটা যে কতটা আনন্দ সেটা আমরা নিজেরাও অনুভব করতে পারি। যে মানুষ তো চাকরি বাকরি করে যারা, আমি বলছি না খারাপ, কিন্তু তবুও তারা তো সবসময় ব্যস্ত থাকে, কিন্তু আমাদের তো অতটা ব্যস্ততা নাই। আমরা কাজ করলাম তবুও আমাদের একটা টাইম বার করতে পারি, যে একটা টাইম একটু বসে আড্ডা দেওয়া, একটু বসে গল্প করা, এরকম একটা টাইম। কিন্তু তাদের তো হয় না, তারা একটা টাইম ফিক্সড করা থাকে, এই টাইমে যাবে অফিস, এই টাইমে বাড়ি আসবে, এই টাইমে এটা করবে। আমাদের কিন্তু সেরকম কোনো টাইম নেই। কিন্তু আমাদের কাজ করি টাইম কোনোদিন দুপুরেও কাজ শেষ হয়ে যায়, কোনোদিন বিকালে হয়ে যায়, এরকম আমাদের তো টাইম, আমাদের অনেক টাইম পাই অনেক কিছু করার জন্য। আজকে চুরি হয়ে গেছে ফোন, আজকে 10 দিন পর আমি এই ভিডিওটা দিচ্ছি, কারণ এই ফোনটা আমার নয়, আমার ভাইয়ের। আমরা খুব কান্নাকাটি করছিলাম বলে আমার ভাই আমার ইমেল আইডিটা, আমি ভেবেছিলাম আমার চ্যানেলটাই চুরিয়ে, চ্যানেলটার জন্যই তো ফোনটা আমি পেমেন্টটা পাওয়ার ওই তো বললাম 27 তারিখে পেমেন্ট তুলেছি, আর আমার 3 তারিখে ফোনটা আমার চুরি হয়ে গেল। কিন্তু ফোনটা তাদের নেওয়া উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল আমার চ্যানেলটাকে, আমার ভিডিও করে ইনকাম করেছি, এটাতেই ওদের খুব হিংসা। তা আমি তাদেরকে বলতে চাই, যারা আমার ফোন নিয়েছো আর যারা আমার বাড়িতে মারতে এসেছো, তোমাদের হিংসা আমার জয় একদিন হবে। কারণ এই ফোনটা যদি চুরি না হয়ে যেত না, আমি জানতেই পারতাম না যে এত মানুষ আমাদেরকে ভালোবাসে। তারা যে আমার ফোনটা চুরির জন্য খবর করতে আসবে আমি জীবনে ভাবতে পারি না। আমি ভাবছি আমি মরে গেলে তখন কত মানুষ আসবে, ফোনের জন্য মানুষ খবর করতে এসেছি। অনেক মানুষ আছে আমাদের পেছে, আমাদেরকে সাপোর্ট তো করে। আমি আজকে পেমেন্ট পেয়েছি, আজকে এই জায়গায় গিয়েছি, 36,000 সাবস্ক্রাইবার, শুধু মানুষের জন্য, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। তারা যদি আমার ভিডিও না দেখতো তাহলে আমি তো আজকে এই জায়গায় যেতে পারতাম না, শুধু মানুষের জন্য। আজকে আমার বাড়িতে অনেকজন এসে বলেছে, বৌমা তুমি যদি ফোন কিনতে না পারো আমরা কিনে দেবো, আমরা চাঁদা করে, কিছু মানুষ বলে গিয়েছে আমরা চাঁদা করে তোমাদেরকে ফোন কিনে দেবো, কিন্তু তোমরা ভিডিও করা বন্ধ করবে না। আমরা ভেবেছিলাম আমাদের সুখ সহ্য হবে না, প্রথম পেমেন্টে এই $100 টাকাতেই আমাদের এত কিছু হয়ে গেল, না আমরা ভিডিও করব না। তার মধ্যে একটা খুবই খারাপ ঘটনা, আমার শ্বশুরমশাই বাবার চোখে ধাক্কা লেগে একদম কিছু দেখতে পাচ্ছে না, তাকে কালকে হসপিটাল নিয়ে যাওয়া হবে কলকাতা অপারেশন করার জন্য। এত কিছু ঘটনা ঘটে গেল, কারণ তিনি এমনিতেই ভালো করে দেখতে পেত না, চশমা ছাড়া এমনি দেখতে পেত না, কিন্তু এখন চশমা পরেও কিছু দেখতে পাচ্ছে না। কলে চান করছিল বালতি নিয়ে, তো ধাক্কা নিয়ে চোখটা নষ্ট হয়ে গেছে, ওনাকে অপারেশন করতে নিয়ে যাওয়া হবে কালকে কলকাতাতে। তা এইভাবে মানুষের ক্ষতি যারা করে তাদেরকে আমি বলতে চাই, কি পেলে তোমরা আমার ফোনটা নিয়ে তোমরা কতটুকু আনন্দ ভোগ করলে? তোমরা ফোনটাতে ইউজ করবে না, ব্যবহারও করবে না, কিন্তু তোমরা ফোনটা নিয়ে কি পেলে? তোমরা কতটুকু সুখ পেলে, কতটুকু মজা দেখলে যে আমরা কাঁদছি আমাদের ফোন চলে গেছে। 9,000 টাকাটা আমাদের কাছে অনেক অনেক টাকা। এই যে আমি যে $100 ইনকাম করেছি না, সেটা আমার কাছে অনেক অনেক কিছু। আমি যে একটা এই জায়গায় গিয়েছি শুধু মানুষের ভালোবাসা, শুধু তোমাদের ওই একটা মানুষের অভিশাপে কি হবে? কিছু হবে না, কারণ আমার কাছে আজকে 37,000 সাবস্ক্রাইবার আছে, অতগুলো মানুষের আশীর্বাদ ভালোবাসা, তোমার ওই একটা অভিশাপে কিছুই করতে পারবে না। তো তোমরা হিংসা করেই যা, আমার জয় হয়েই যাবে, কারণ তোমরা কিছুই করতে পারবে না, এটা তোমাদের সম্ভব নয়। আর আমার ভগবান, আমার গোবিন্দ, তারা এমন কি মানুষ যারা আমার বাড়িতে মারতে এসেছিল, তারা আমার গোবিন্দকেও অপমান করতে ছাড়ে নাই। আমি মালা নিয়েছি, মালা তো আমি নিয়েছি, আমার গলায় লাগা দরকার, আমার গলায় ব্যথা হওয়া দরকার, তাদের গলায় ব্যথা হওয়া কোনো দরকার নাই। তাদের গোবিন্দকে অজস্র অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছে। তাতেই বলছি ভগবান তো আমার অন্তরে আছে, ভগবান তো আমার হৃদয়ে আছে। ভগবান
তারা বলেছে তো গোবিন্দ কি করতে পারলো, ফোন চুরি হয়ে গেল, গোবিন্দ গোবিন্দ করিস, ওই ফোনটা কি ওই ধরতে পারলো না, চুরির চোর ধরতে পারলো না। হাগো বলো, জীবনটা কি সিনেমা? সিনেমার মতো ভগবান এসে নিয়ে যাবে? সিনেমাতে যেমন চুরি করে, জীবনটা তো মানুষের জীবনটা একটা বাস্তব, কারো সম্ভব নয়, এটা বাস্তব নয়। ওই যে বলে দিন যায় ক্ষণ যায়, সময় তো কাহারও নয়, নাহি রয় বেগে দায় শীত। সময় কারোর জন্য বসে থাকে না, আবার সময় কারোর জন্য বেগেও যায় না, সময় তার মতো যাবে। কি করবে গোবিন্দ না করবে সময় বলবে, সময় থেকে সত্যি আর কিছু হয় না, তো সময় সব কিছু ঠিক করে দেবে। আমরা আজ 1 বছর ফোন কিনে 1 বছর ভিডিও করে আজকে আমরা এই জায়গায় এসেছি এতদিন, তাহলে সময়ই বলে দেবে তাদেরকে কে কী করবে না করবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আমি চাই এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, আর আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, কারণ আমি সেকেন্ড পেমেন্টটা পেয়ে আমি যেন নিজের আবার একটা ফোন কিনতে পারি। আর এই ভিডিওটা অনেক শেয়ার করে দাও, কারণ আমার মতো যে আমি তো বোকা, আমার মতো বোকা না থাকলে কি বুঝতে পারে না রেশনের চাল রেশনের ময়দা কে চুরি করবে। আমার কাছে যে আমার 36,000 মানুষের ভালোবাসা আছে, এটা আমি আশীর্বাদ আছে মানুষের, এটা আমি বুঝতে পারি না। তা আমার মতো যারা ভিডিও করতে করছো, এই আমার মতো যাদের পরিস্থিতি, তারা সত্যি করে সাবধানে থাকো, কারণ তাদের সাবধানে কোনো মার নেই, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, কারণ আমার মতো যারা দিদিভাইয়েরা বোনেরা ভিডিও করছে তারাও একটু জানুক, তারা বুঝুক, কারণ তারাও সাবধান হয়ে যাক। আর আমি যে ইউটিউবে কিভাবে গুগল অ্যাডসেন্স পেয়েছি, অ্যাপ্লাই করেছি, তারপরে মনিটাইজার অন হয়েছে, কিভাবে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, যদি তোমরা এইসব জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথারীতি চেষ্টা করব, আমি যেভাবে করেছি তাদেরকে আমি যথারীতি চেষ্টা করব তারাও যেন এভাবে করো। আর যারা ইউটিউব চ্যানেল ভিডিও করছো বা এখনও করবে মনে করছো, তারা আমাকে অবশ্যই যেন কমেন্ট করে জানাবে, আমি যথারীতি তাদেরকে সাহায্য করব। আর একটা কথা বলতে চাই, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, এভাবেই আমাকে যেন তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর এই ভিডিও যেন অনেক শেয়ার করে দিও, আমি যেন খুব তাড়াতাড়ি সেকেন্ড পেমেন্ট পেয়ে একটা ফোন কিনি, কারণ আমার ভাইও গরিব, তার একটাই ফোন, ছোট একটা বাড়িতে ফোন আছে, সেই ফোন থেকে কোনো রকমই কিছুদিন চালাবে, তারপরে আমিও টাকা পয়সা ব্যবস্থা করব যাতে আমার ফোন একটা নিজের হয়। কারণ এই মুহূর্তে আমি তো জানতাম না যে আমার ফোন চুরি হয়ে যাবে, তাহলে আমি ফার্স্ট পেমেন্টটা ভাঙতাম না, খরচা করতাম না, আমি খরচা করে ফেলেছিলাম। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। এবার থেকে আমরা প্রতিদিন আবার যেভাবে ভিডিও বানাচ্ছিলাম সেভাবে ভিডিও বানাবো। ধন্যবাদ, সবাই আমার পাশে থেকো, আর সবাই আমাকে এভাবেই যেন সাপোর্ট করো। আজকে এই পর্যন্তই।